সম্প্রতি বাংলাদেশে ধর্ষণের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। প্রতিদিন সংবাদ মাধ্যমে আসছে নারী ও শিশু ধর্ষণের মর্মান্তিক ঘটনা। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগে, ধর্ষণের অপরাধে বিশ্বের কোনো দেশ বা ধর্ম কতটা কঠোর শাস্তির বিধান রেখেছে বাংলাদেশ? গত কয়েক বছরে বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছেন হাজারো নারী ও শিশু। 2020 সালে মাত্র 9 মাসে 7টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে 200টির বেশি গ্যাংরেপ। গণআন্দোলনের চাপে 2020 সালে সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চালু করে। কিন্তু মানবাধিকার সংস্থাগুলোর মতে এই আইন বাস্তবে ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ, কারণ ধর্ষণের মামলায় দোষী সাব্যস্তের হার 1% এরকম। এমনকি মৃত্যুদণ্ড প্রয়োগের পরও ধর্ষণের ঘটনা কমেনি, বরং ভুক্তভোগীদের অভিযোগ পুলিশি হয়রানি, সাক্ষ্য সুরক্ষার অভাব এবং সামাজিক কলঙ্কের ভয়ে অনেকেই ন্যায় বিচার পাচ্ছেন না। ভারত 2012 সালের নির্ভয়া কাণ্ডের পর ভারতে ধর্ষণ বিরোধী আইন কঠোর করা হয়। ধর্ষণের শিকার ব্যক্তির মৃত্যু হলে অপরাধীর মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া দলিত ও আদিবাসী নারীদের বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা প্রায়ই রাজনৈতিক প্রভাব ব্যবহার করে পার পেয়ে যান। হাথরাস কাণ্ডে দলিত তরুণীর লাশ পুলিশি গোপন দাহ এর উদাহরণ তো সবার জানা। পাকিস্তান 2020 সালে লাহোরের এক পুলিশ কর্মকর্তা গ্যাংরেপের শিকার এক মাকে দোষারোপ করলে জাতীয় ক্ষোভের জন্ম নেয়। পাকিস্তানে ধর্ষণের মামলায় সাক্ষী সুরক্ষা আইন না থাকায় ভুক্তভোগীরা হুমকির মুখে থাকেন। এমনকি মিটু আন্দোলন সত্ত্বেও নারীবাদী মিছিলে অংশগ্রহণকারীদের প্রতি হামলা ও অপপ্রচার চলে। ইরানে ধর্ষণের অপরাধে মামলা করলে অভিযুক্তদের জন্য কঠোর শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড আরোপ করা হয়। সাম্প্রতিক এক ঘটনায় মোহাম্মদ আলী সালামাত নামে একজন 43 বছর বয়সী ইরানিকে, যিনি গত 2 দশকে অসংখ্য নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছিলেন, জনসমক্ষে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। সৌদি আরবে ধর্ষণের অপরাধ শরিয়াত আইন অনুসারে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এখানে ধর্ষণের মামলায় অভিযুক্তদের জন্য সাধারণত জনসমক্ষে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড আরোপ করা হয়। এ ধরনের শাস্তি বাস্তবে দেশের আইন ও সামাজিক ব্যবস্থায় এক বিশেষ মর্যাদা রাখে, যা আন্তর্জাতিক মানদণ্ড থেকে অনেকটাই কঠোর বলে বিবেচিত। অন্যদিকে নরওয়ে বা সুইডেনের মতো দেশে শাস্তি তুলনামূলক কম, 2 থেকে 15 বছর কারাদণ্ড, কিন্তু সেখানে নারীরা নিরাপদ। পার্থক্যটা হল সামাজিক সচেতনতা, ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং লিঙ্গসমতার প্রতি কমিটমেন্ট। ইসলামে ধর্ষণকে ইগতিসাব বা জিনাল জিবর বলা হয়, যা একেবারে গুরুতর হারাম কাজ। ইসলামী শরিয়া অনুযায়ী ধর্ষণ হলে শাস্তি শুধুমাত্র ধর্ষককে দেওয়া হয়, ধর্ষিত নারীর কোনো শাস্তি প্রযোজ্য নয়। এছাড়াও ইসলামে ব্যভিচার, জিনা ও ধর্ষণের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। জিনা সাধারণত স্বেচ্ছায় যৌন সম্পর্ককে বোঝায়, যেখানে ধর্ষণ হল জোরপূর্বক বা চাপ প্রয়োগ করে যৌন হয়রানি করা। জোরপূর্বক সংঘটিত হওয়ায় ধর্ষণের অপরাধের মাত্রা আরও বাড়ে। খ্রিস্ট ধর্মে ধর্ষণ নৈতিকভাবে অত্যন্ত নিন্দনীয় অপরাধ হিসেবে বিবেচিত। নিউ টেস্টামেন্টে ধর্ষণের জন্য সরাসরি কোনো নির্দিষ্ট শাস্তির বিধান না থাকলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এ অপরাধ সর্বদা নিন্দিত হয়েছে। ইতিহাসে অনেক খ্রিস্টান সমাজে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা ছিল, যেখানে সামাজিক ন্যায়বিচার ও নৈতিকতার ভিত্তিতে এ অপরাধের প্রতিরোধ ও শাস্তির ব্যবস্থা করা হতো। ধর্ষণ একটি জঘন্য অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। বিভিন্ন দেশ এবং ধর্ম ধর্ষণের শাস্তি সম্পর্কে বিভিন্ন বিধান দিয়েছে। তবে শুধু কঠোর শাস্তি দিয়ে ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ তৈরি করা এবং ধর্ষণের শিকার ব্যক্তিদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা।